আশেপাশে কোনো হিন্দু বাড়ি নাই তো? হ্যাঁ, যাক বাঁচা গেছে। হিন্দু বাড়ি থাকলে মাপ চায় নিতাম, কারণ এটা তাদের ঘুমের সময়। আমি কেন তাকে ডিস্টার্ব করব? প্রত্যেককে অধিকার দিবেন। আরেকজনের হক নষ্ট করলে আপনার হক নষ্ট করে দিবেন কে? আপনি যদি পিতামাতার হক নেন, আল্লাহ আপনার হক দিবে না। পিতামাতার খেদমত করেন, আপনার হায়াত বেড়ে যাবে। প্রতিবেশীর খেদমত করেন, হায়াত বেড়ে যাবে। প্রতিবেশী হিন্দু হোক, অমুসলিম হোক, বেনমাজি হোক, তার সেবা করেন, খুশি হবেন কে? আল্লাহ খুশি হবেন। যে কোনো মানুষকে আদর করলে আপনার উপর খুশি হবেন কে? মসজিদে যদি এখন নামাজ ফরজ হয়ে যেত, তাহলে কিন্তু আর দুর্ভিক্ষ বাংলাদেশে আসতো না। আমাদের মসজিদগুলোতে নামাজ ফরজ নাই, যে যার খুশি পড়ে, যার খুশি পড়ে না, ঠিক কিনা? আজান হয়, মসজিদের পাশে বসে আড্ডা মারে, মসজিদে ঢুকে না, এরকম বেয়াদব আছে না নাই? আরে কি কি বেজ্জতি তাদের জন্য। রাসূল থাকলে তোমার গায়ে আগুন লাগিয়ে দিতেন। রহমতের নবী মসজিদে পেশাব করেছে, তাকে মসজিদ থেকে বের করে নাই। কিন্তু যে আজান শুনে মসজিদে আসে না, রাসূল বলছেন আমার মন চায় আমি তার বাড়িতে আগুন লাগায়া দেই। শুধু আমি যেতে পারি না, মহিলা এবং শিশুদের জন্য, নইলে তাদের বাড়িতে আমি আগুন লাগায়া দিতাম। যিনি নিজের সারা শরীরে রক্ত ঝরার পরেও বদদুয়া দেন নাই, তায়েফের ময়দানে ৩ বার তাকে বেহুশ করে দেয়া হয়েছে। শরীরের রক্ত জমে জুতা মোবারক শরীরের সাথে লেগে গিয়েছে, অজ্ঞান হয়ে পড়ে আছেন রাহমাতাল লিল আলামিন। চোখ খুলে দেখে 2 পাহাড়ের 2 ফেরেশতা রাসূলের কাছে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আমি পাহাড়ের দায়িত্বে আছি, আমি জমিনের দায়িত্বে আছি, আপনি অর্ডার দেন 2 পাশের পাহাড় চাপা দিয়ে তায়েফের মানুষকে শেষ করে দেই। এই অবস্থায় তিনি বলছেন এদেরকে শেষ করে দিলে আমি কার কাছে পৌঁছাবো? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা মসজিদ ছাড়বো না, মসজিদ যে ছাড়ে সে আল্লাহর জান্নাতে যেতে পারবে না। মসজিদে সালাত যদি ফরজ হয়ে যেত, বাংলাদেশে ঘুষ কমে যেত, সুদ কমে যেত, ইফটিজিং কমে যেত, চুরি চুটামি বন্ধ হয়ে যেত। সালাত আছে যেখানে রহমত আছে। যেই মাসে সালাত বেশি সেই মাসে খাওয়া কোন মাস? কোন মাস? কেন এত খান বলেন তো? হ্যাঁ, রহমত বেশি, খাওয়া হজম, যা খাই হজম হয়ে যায়। সুবহানাল্লাহ। নামাজ বেশি যেখানে, বরকত বেশি। আল্লাহ এই সূরাটা বড় চমৎকার ভঙ্গিতে শুরু করেছেন। সূরা নাহাল মধুর সূরা, মৌমাছির সূরা। আল্লাহ বলছেন মধুর ব্যাপারে শিফাউন লিন্নাস, মধু যারা খাবে তাদের শরীরটাকে ভালো রেখে দিবেন কে? মধু মৃত্যু ছাড়া সব রোগের ঔষধ, মৃত্যু ছাড়া সব রোগের ঔষধ। আমরা মনে করি ডায়াবেটিস রোগীরা মধু খেতে পারে না, মিথ্যা কথা। মধুতে মিষ্টি আছে কিন্তু সুগারলেস। ডায়াবেটিস রোগীরা প্রতিদিন সকালে যদি 1 চামচ মধু খায়, ওর কখনো সুগার লেভেল নিচে নামবে না, ব্যালেন্স থাকবে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেসারের একটা ওষুধ দিয়েছেন। 3 চামচ মধু, কয় চামচ? 3 চিমটি আটা। ছাগলের দুধ হলো ভালো সবচেয়ে। রাসূল সবচেয়ে বেশি কি খাইতেন? ছাগলের দুধ। ছাগল ওনার সবচেয়ে প্রিয় প্রাণী। সব নবীর প্রিয় প্রাণী ছিল ছাগল। সব নবী ছাগলের রাখাল ছিলেন। কারণ কি জানেন? ছাগলের সাথে মানুষের মিল আছে। ছাগলরে আপনি কিছু বলে, কানের কাছে বলে যদি ছেড়ে দেন, বলবো আমি কিছু বুঝিনি। কিছু মানুষের অবস্থা এরকম। ছাগলের সামনের দিকে টানেন, আসবে, পা সোজা করে দিয়ে বলবো যে তোর খাই না, টানসলে টানতে পারবে না। মানুষও যদি কোনো দিকে নিতে চান, এদিকে দৌড়ে এদিকে দৌড়ে, ঠিক কিনা? এই যে করোনা, এত করোনা গেল, মুখে মাস্ক কারোই না। কয় মাস্ক দেন, কয় মাস্ক কি? তুমি তোমারটা দাও। মানুষকে চালানোর চেয়ে কঠিন আর কিছুই নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ আসলে ছাগল জবাই করে দিতেন। ছাগলের দুধ তিনি বড় বেশি পছন্দ করতেন। 3 চিমটি আটার সাথে 1 গ্লাস দুধ আর 3 চামচ মধু দিয়ে যদি খান, লো প্রেসার হাই হবে, হাই প্রেসার লো হবে, ব্যালেন্স হয়ে যাবে। আল্লাহু আকবার।
আমরা মধু পেলেই খাবো, আল্লাহ তৌফিক দান করুক। তবে এখন মধুর নামে চিনির শিরা, এই যে আপনাদের সরিষা ফুলের মধু, এটাও ভালো। সবচেয়ে ভালো মধু হলো ফুলের, বড়ই ফুলের মধু। কোন ফুল? বড়ই ফুল, সিডার। এটাকে আরবিতে বলা হয় সিদরা, আরবিতে বলা হয় কি? সিদরাতুল মুনতাহা, সিদর। সিডার, এটার ইংরেজি নাম হলো সিডার হানি। এতটুকু মধুর দাম আমেরিকা, ইংল্যান্ডে 100 থেকে $150, এতটুকু সিডার হানি, সবচেয়ে দামি মধু। কারণ কি? জান্নাতীদেরকে আল্লাহ প্রথম বড়ই খাওয়াবেন। কি খাওয়াবেন? ফলের মধ্যে বড়ই। ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ফি সিদরিন মাখদুদ ওয়া তালহিন মাদুদ ওয়া যিল্লিন মামদুদ ওয়া মাইন মাসকুব। হিন্দু শাস্ত্রে বলা হয়েছে খালি পেটে জল, ভরা পেটে ফল। এটা মিথ্যা কথা। কোরআন বলেছে খালি পেটে ফল, ভরা পেটে জল। খালি পেটে কি? ফি সিদরিন মাখদুদ, কান্দি কান্দি বড়ই খাওয়ানো হবে জান্নাতীদের। অতলহিন মামদুদ, কান্দি কান্দি কলা খাওয়ানো হবে। অযিল্লিন মামদুদ, ছায়ায় বসানো হবে। ওয়া মাইন মাসকুব, তারপরে তাকে পানি খাওয়ানো হবে। আল্লাহু আকবার। وفاكهة كثيرة لا مقطوعة ولا ممنوعة, এরপরে অনেক ফল দেয়া হবে যেটার ভিতরে কাটার কিছু নাই, নিষিদ্ধ কিছুই, কিছু কাটতেও হবে না, নিষিদ্ধ নাই। যেমন আম একটা খেলে আগে উপরে কাবার ফেলতে হয়, ঠিক কি না? কথা বলেন না কেন? কাঁঠাল খেলে আগে কি ফেলতে হয়? হ্যাঁ, ওই যে কাঁঠালের উপরে এটাকে কি বলেন? শসা। শসা, শসা বুঝলেই হলো। পাকিস্তানিরা কাঁঠাল চিনত না। আমি ইত্তেফাকে একটা ঘটনা পড়ছিলাম আজ থেকে প্রায় 30 বছর আগে। বাংলাদেশের এক লোক গেছে পাকিস্তান, দুইটা কাঁঠাল নিয়ে গেছে যাওয়ার সময়। তো কাঁঠাল চোখের নিচে রাখছে, গিয়ে উঠছে এক পাঠানের বাড়ি। সকাল বেলায় পাঠান নামাজে যাবে, স্যান্ডেল টান দিছে, পড়ে কাঁঠাল গড়িয়ে তার দিকে আসছে। ও লাফ দিয়ে পড়ে বাহিরে গেছে, চিল্লান দিছে যে ভাই মুঝে বাঁচাও, মেরা ঘর মে এক বিরাট জানোয়ার গুম গিয়া। এই আমারে বাঁচাও, আমার ঘরে এক জানোয়ার ঢুকছে, ওটার মুখ টুক দেখি না, সারা গায়ে কাটা। এখন যে নাকি নিয়ে গেছে ও তো ঘুম থেকে লাফ দিয়ে উঠছে, কিরে রাখলাম কাঁঠাল, এটা জানোয়ার হলো কেন? বলে ভাই পাঠান क्या हुआ? अरे भाई क्या आप किस तरह नींद दिया? তুমি ঘুমাইলা কেমনে? তোমার চোখের নিচে এত বড় দুইটা জানোয়ার। अरे भाई जानवर का कोई जानवर देखो, अरे भाई ये लजीज वाक़या है, এটা তো শ্রেষ্ঠ ফল, এটা তো জানোয়ার কস কেন? যখনই বলছে ফল, পাঠান না খুইলে হাত ঢুকায় দিস। হাতের ভিতরে কষ আছে না নাই? এখন নিয়ে যখন মুখে লাগাইলো, দাড়িতেও কষ, হাতেও কষ। কি ভেজালে পড়ছে পাঠান না? আমার আল্লাহ বলছেন উতু বিহি মুতাশাবিহা ওয়ালাহুম ফিহা যুওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফিহা খালিদুন কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাত ক্বালু হাদাল্লাযী রুজিকনা মিন। যখন জান্নাতে ফল দেয়া হবে, আল্লাহকে বলবে আল্লাহ এটা আগেও খাইছি। আল্লাহ বলে এটা আগে খাস নাই, এটার মতো খাইছো, এটার মতো খেয়েছো। যদি দুনিয়ার মতো না দিত তাহলে তো জান্নাত ছিল আমরা পালায় যেতাম, ঠিক না ঠিক? সব কিছুর নিয়ম জানতে হবে। আল্লাহ বলছেন আমার জান্নাতি ফলের ভিতরে নিষিদ্ধ কিছু নাই, কাটারও কিছু নাই। মুখে দিবা, যেমন কাঁঠাল মুখে দিলেন, ভিতরে বিচি আছে না? বিচিও কি খান না? বিচি খায় না, বিচি দিয়ে ভর্তা খায়, বিচি পরে আলাদা রেঁধে খাই, ওটা আরেক মজা, ঠিক না ঠিক? আল্লাহ বলছেন কাঁঠালের ভিতরে সেখানে বিচি থাকবে না, আবার উপরে কাটা থাকবে না, কষও থাকবে না। তুমি শুধু হা করবা, আমি মুখের ভিতরে এটা ঢুকিয়ে দেব, তোমার হাত দিয়ে ধরতেও হবে না। এত আরাম আপনাকে দিবেন কে? শুধু বলছেন দুনিয়াতে আমার জন্য চেষ্টা করো, মৃত্যুর পরে আমি তোমার সব কাজ আমি আল্লাহ নিজে করে দেব। তোমার মন যেটা চায় সেইভাবে করে দেব। সুবহানাল্লাহ। মা তাশতাহি আনফুসুকুম, তোমার মন যেভাবে চাইবে সেইভাবেই করে দেব আমি। আল্লাহু আকবার।
ইংল্যান্ডে তাফসীর করছিলেন বড় একজন আলেম, মা তাশতাহি আনফুসুকুম, তোমরা জান্নাতে যা চাইবা তা পাইবা। এক লোক উঠে বলে, আই ডোন্ট ওয়ান্ট মাই বেটার, আমি আমার বউরে বেহেশতে চাই না, এই বউরে আমি বেহেশতে চাই না। আবার বউ উঠে কয়, এই জামাইরেও আমি চাই। তো মুফাসসির বলছে, কি ব্যাপার বলেন তো? কয়, আমার জামাই এত বিশ্রী, পূব দিকে হাঁটে, পশ্চিম দিকে পেট যায়, মোটা আর কি। আর জামাইরে জিজ্ঞেস করছে, তুমি এই বউ চাও না কেন? কয়, সারাদিন কানের কাছে ঘ্যান 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 করে, এটা চাই, এটা চাই, এটা চাই। মেয়েরা চায় বেশি, ঠিক কিনা? কথা কর নাকি? স্বামী ঘুষ খায় কার কারণে? হ্যাঁ, আবার দিনদার বউ আছে, তবে সেটা এখন কমে যাচ্ছে আস্তে আস্তে। গ্রামে গঞ্জে আছে, আলহামদুলিল্লাহ বলো। মেয়েদের চাহিদা বেশি, কারণ মেয়েদের জন্ম হয়েছে জান্নাতে। জান্নাত অফুরন্ত নেয়ামতের জায়গা। এই জন্য মেয়েকে আপনি যা দেন, আপনি তাকে খুশি করতে পারবেন না, সে আরো বেশি চাইবে। ঠিকটা বেঠি? এটাতে মন খারাপ করার কিছু নেই। রাসূল বলেছেন, মেয়েরা হলো গ্লাস। মেয়েরা কি? গ্লাস। গ্লাসে যদি ময়লা লাগে, আস্তে করে সাবান দিয়ে ধুইলে ময়লাটা কি হয়ে যায়? আর যদি জোর করে ধুইতে যান, কি হবে? ভেঙে যাবে। আর ভেঙে গেলে এই সংসারও শেষ। মেয়েরা রাগ করে, খাবো না। আপনি বললেন, তুই খাবি না, তোর বাপে খাবে, ব্যাস সংসার শেষ। মা আয়েশা বলতেন, খাবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আয়েশা, তোমাকে নিয়ে চাঁদনি রাতে আমি ঘুরতে যাব, চলো যাই। আরো আস্তে কর না, সুবহানাল্লাহ। আয়েশা, তোমাকে ওই সাহাবীদের কুস্তি দেখাবো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তোমার জন্য এই এই জিনিস কিনবো। কখন কিনবা বলো? রাগ শেষ। রাগ আস্তে আস্তে মাজলেন। আপনার বিবি যখনই রাগ করলো, বিবির রুচি আপনি জানেন। 11 জন বিবির রুচি জানতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আপনি কি আপনার একজন বিবির রুচি জানতে পারবেন না? কোন বিবি স্বর্ণ পছন্দ করে, ঠিক তবে ঠিক। কোন বিবি শাড়ি পছন্দ করে, কোন বিবি বাপের বাড়ি যাওয়া পছন্দ করে। যখনই রাগ করলো, আপনি বলবেন, সোহাগী রাগ করো না, তোমাকে তোমার বাপের বাড়ি নিয়ে যাব। দেখবেন আস্তে আস্তে পরিবর্তন শুরু হবে। কোন সময় নিবে কম? রাগ আছে? শাড়ি পছন্দ করে, বলেন একটা শাড়ি দেব, 2টা দেব, 3টা দেব, কোন সময় দিবা? রাগ কি শেষ? পৃথিবীর সব প্রাণী আদরের কাঙ্গা। কিসের কাঙ্গা? আদর চায় সব প্রাণী। আদর করে সিংহকেও বশ করা যায়, বাঘকেও পালা যায়। আর কুত্তার তো অভয় নেই। একটু খাওয়াবেন, কুত্তা আপনারে চিনে রাখবে, আপনাকে দেখলেই ওষুধ দাঁড়াবে। মালিক আসছে, বলছে, আর কি দিবি দে, আর কি দিবি? বিলাই তো আরো শ্রেষ্ঠ। মালিক চিনে, ঠিক তবে ঠিক। আপনি রেগুলার তাকে খাওয়ান, সে আপনার খবর নেবে। জাপানে এক বিড়াল 8 বছর তার স্যারকে অফিস থেকে বাসা নিয়ে যেত, বাসা থেকে অফিসে আনতো। পত্রিকায় এসছে এটা। ওই স্যার ঘুমাতো, জাপানি। সে বিড়াল ঠিক 7:45 গিয়ে এরকম করতো, ছোট্ট হাত দিয়ে মুছতে সে উঠে দেখতো যে তার অফিসের সময় হয়েছে। তাকে কোলে করে অফিসে নিয়ে আসতো, ট্রেন অফিসে। রেলের টিটি ছিল ওই লোকটি। ঠিক ছুটি হওয়ার আগে গিয়ে এরকম করে মুছতো, চলো বাসায় চলো। কি ট্রেনিং! আপনি আদর করবেন, যত্নে রত্ন মিলে। যত্নে কি মিলে? রত্ন মিলে। আমাদের ওস্তাদেরা যত্ন করে দেখেই তাকরিমের মতো বিশ্ব সেরা হাফেজ হয়েছে, ঠিক কিনা? যত্ন করে দেখেই সারা পৃথিবীতে বাংলাদেশের হাফেজের দাম সবচেয়ে বেশি। কিন্তু আবার কিছু কিছু হুজুর আছে বাচ্চাদেরকে পিটায়, এই জন্য বাচ্চারা মাদ্রাসা ছেড়ে পালিয়ে যায়। আবার কিছু হুজুর আছে স্কুলেও বাচ্চাকে পিটায়। আমরা পিটানি দেব না। আদর আছে যেখানে, রহমত বেশি সেখানে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আতা আমরুল্লাহি ফালা তাস্তাজিলুন ফালা তাস্তাজিলুহু সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। সূরা নাহাল আল্লাহ শুরু করেছেন, আতা আমরুল্লাহ, আল্লাহর নির্দেশ আসলো। কার নির্দেশ? এই যে আমরা কথা বলি, কার নির্দেশ? আমাদের রূহ থাকার কারণে আমরা জীবন্ত, ঠিক না? ঠিক। মানুষের বাহিরে 3টা জিনিস, ভিতরেও
তিনটা জিনিস আমরা দেখি না, তিনটা জিনিস আমরা অনুভব করি। 8টা জিনিসের সমন্বয়ে একজন মানুষের ভিতরে রূহ আছে না নাই? রূহের আবার 3টা প্রকার, আম্মারা, লাওয়ামা, মুতমাইন্না। এই 4টা মিলে হলো একজন মানুষ। আবার 4টা জিনিস আল্লাহ বাহির থেকে দিয়েছেন। আগুন মানুষের শরীরে আছে না নাই? আগুন আছে না? আগুন না থাকলে জিদ করে কেমনে? আগুন না থাকলে রাগ করে কেমনে? রাগ হলো আগুন, রাগটা কি? আগুন। 2 নম্বর পানি। শরীরে পানি নেই, বেশি না কম? বেশি। একটু গরম লাগতেছে, এই যে ঘাম বেরোচ্ছে, পানি। আবার খায়ও কি? পানি। বেশি কি খাই? পানি খাই। 3 নাম্বার মাটি আছে না নাই? আগুন, পানি, মাটি। আরেকটা কি আছে? বাতাস নাই, আপনি ডেড। নাকের কাছে বাতাস আল্লাহ দিয়ে রেখেছেন। যে কোনো জায়গায় গেলে নাকের কাছে বাতাস আছে না নাই? এই বাতাসের সংকট হলেই করোনা দেখা দিল, ঠিক না? বা ঠিক? বাতাসের সংকটে দুনিয়া থেকে চলে গেল। রূহ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল কিছু না জানলে আল্লাহ নিজেই প্রশ্ন করে জানিয়ে দিয়েছেন। যেমন প্রশ্ন করা হলো ইয়াসআলুনাকা আনিল মাহিদ, মায়েদের অসুস্থতা সম্পর্কে প্রশ্ন করা হলো। মায়েদের অসুস্থতায় আপনি সবকিছু মায়ের সাথে করতে পারবেন, শুধু কনজুগাল লাইফের ওই জিনিসটা আপনি করতে পারবেন না। আর ইহুদিরা কি করতো? মেয়েরা যখন অসুস্থ হতো তাদেরকে বাড়ি থেকে বের করে দিত। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কিভাবে শিক্ষা দিলেন? রাসূল ইতিকাফে বসেছেন মসজিদে নববী, ঘরের ভিতরে মাথা ঢুকিয়ে বলছেন, আয়েশা মাথাটা মুছে দাও। রাসূল এরকম নির্দেশ করতেন না, নরমালি তিনি নিজের কাজ নিজেই করতেন। বলছে, আয়েশা আমার মাথাটা মুছে দাও। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি অসুস্থ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার হাত তো অসুস্থ না। এই মেয়ের খাওয়া পাক করা খাওয়া যাবে, ধরা যাবে, ছোঁয়া যাবে, ঠিক যাবে, ঠিক। কিন্তু ইহুদিদের সাথে আমাদের কোনো মিল, কোন ধর্মের সাথে আমাদের কোনো মিল। আমাদের ধর্মের মতো সহজ ধর্ম দুনিয়াতে আর একটাও নাই। এত সেন্সিবল। এই জন্য এখন পৃথিবীর অধিকাংশ মানুষ ইসলাম পড়াশোনা করছে। সুবহানাল্লাহ। এই ওয়ার্ল্ড কাপের পরে অনেক মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। ইসলাম আছে যেখানে বরকত আছে। প্রথম ব্রাজিল এবং আর্জেন্টিনার মেয়েরা মনে করেছে কাতারে গেলে কি না কি হয়, তারা বলতো নিরাপদে থাকবে না। ইউরোপিয়ান মেয়েরাও চিন্তা করলো, মুসলিম পিপল আর সো স্কেয়ারি, ডোন্ট গো দেয়ার, দে মাইট কিল ইউ। আমাদের মুসলমানদের ব্যাপারে বাজে চিন্তা পৃথিবীতে সবচেয়ে বেশি। মনে করে মুসলমান মানি হলো তলোয়ার। মুসলমান মানি কি? তলোয়ার নিয়ে দৌড়াইবো কারা, এটাই হলো মুসলমান। অথচ মুসলমান মানি হলো ভালোবাসার মূর্ত প্রতীক। সারা পৃথিবীতে ভালোবাসা দিয়েই আমরা ইসলামে এনেছি, ঠিক কিনা? রাসূল ভালোবাসা দিয়েছেন। 10 বছরে 80টা 82টা যুদ্ধ করেছেন। এই 82টা যুদ্ধে মাত্র 500 জন মারা গেছে, আর সবাইকে মাফ করে দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। 82টা যুদ্ধের সেনাপতি ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যদি ইসলামের জন্য যুদ্ধ হয়, রাজি আছেন না নাই? আছেন না নাই? এই যে আমার বাংলাদেশে দেখেন সব দল আমরা কোরআনের পক্ষে চলে আসতেছি, ঠিক না ঠিক? এখানে কোনো দল নাই। মসজিদে যাই, কোনো দল, একটাই দল। সেটা কার দল? আল্লাহর দল। ওয়ার্ল্ড কাপে সবাই কার দল হয়েছে? তুমি যেই দলেরই হও, কোরআন তোমাকে শুনতে হবে। সূরা হুজরাতের 13 নম্বর আয়াত থেকে কারি সাহেব তেলাওয়াত শুরু করেছে। যে সমস্ত মেয়েরা কোনো পর্দা নিয়ে আসেনি, তারাও এরকম জড়সড় হয়ে মাথায় কাপড় টেনে দিয়ে চুপ করে বসে আছে। কোরআনটা এত প্রভাবশালী। আপনি দেখবেন মসজিদে লোকেরা কথা কয়, যখনই হুজুর কোরআন তেলাওয়াত শুরু করে আর কোনো কথা নাই। নীরবতা পালন সবার জন্য, ঠিক কিনা? কোনো সাউন্ড থাকে না। তেলাওয়াত শোনার পরে যখন ইংলিশে অনুবাদ করলো, খ্রিস্টান, ইহুদি, সব ধর্মের লোকেরা বলল, এত সুন্দর কথা পৃথিবীর কোন ধর্মেই তো নাই। যে জায়গা থেকে শুরু হয়েছে সেখানে লেখা হয়েছে, আমরা তোমাদের ঘুম আসতেছে, খবরদার ঘুম যেন না আসে। একটু জোরে তাকবীর দেন তো, আল্লাহু আকবার। হইছে?
আমার ভাই খুশি হয় না, আরো যাবে বলছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশেপাশে কোনো হিন্দু বাড়ি নাই তো? হ্যাঁ, যাক বাঁচা গেছে। হিন্দু বাড়ি থাকলে মাফ চায় নিতাম, কারণ এটা তাদের ঘুমের সময়। আমি কেন তাকে ডিস্টার্ব করব? প্রত্যেককে অধিকার দিবেন। আরেকজনের হক নষ্ট করলে আপনার হক নষ্ট করে দিবেন কে? আপনি যদি পিতামাতার হক নেন, আল্লাহ আপনার হক দিবে না। পিতামাতার খেদমত করেন, আপনার হায়াত বেড়ে যাবে। প্রতিবেশীর খেদমত করেন, হায়াত বেড়ে যাবে। প্রতিবেশী হিন্দু হোক, মুসলিম হোক, বেনমাজি হোক, তার সেবা করেন, খুশি হবেন কে? আল্লাহ খুশি হবেন। যে কোনো মানুষকে আদর করলে আপনার উপর খুশি হবেন কে? আতা আমরুল্লাহ, আল্লাহর আদেশ এসেছে। ফালা তাস্তাজিলুহু, এর জন্য তোমরা তাড়াহুড়া করো না। সুবহানাহু, মহাপবিত্র কে? মহাপবিত্র কে? ওয়া তাআলা, সবার উপরে কে? আম্মা ইউশরিকুন, তিনি পবিত্র। তোমরা যে ব্যাপারে শিরক করো, অনেকেই শিরক করে তার পীর নাকি গায়েব জানে। কেউ যদি মনে করে কোন মানুষ গায়েব জানে, সে নবী হোক, সে মুশরিক। সে কি? কোন নবীও গায়েব জানে না। নবীকে গায়েব যা জানানোর কে জানিয়েছেন? আচ্ছা বলেন তো, গায়েব জানলে কি রাসূল তাইফে গিয়ে মাইর খেতেন? গায়েব জানলে কি উহুদের ময়দানে তিনি মাইর খেতেন? গায়েব জানলে তিনার বউ মুস্তালিক যুদ্ধে আসতেছিলেন, মা আয়েশা সিদ্দিকা পিছনে পড়ে গেলেন। একজন সাহাবী তাকে নিয়ে আসলেন, সাফওয়ান ইবনে মুআত্তাল। সাফওয়ান ইবনে মুআত্তাল। মুনাফিকরা ছড়িয়ে দিল মা আয়েশার সাথে তিনার অবৈধ সম্পর্ক হয়েছে। আরো আসতে কোন না, নাউজুবিল্লাহ। শুধু মুনাফিকরা থাকলো না, এর ভিতরে তিনজন পবিত্র সাহাবীও জয়েন হয়ে গেলেন। এর ভিতরে হান্না বিনতে জুহাইশ, তারপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে থাকতেন আরেকজন তিনি, এরপরে হাসান বিন সাবিত। এই তিনজনই এটার সাথে জড়িত হয়ে গেল। প্রায় 29 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবির থেকে আলাদা থাকলেন, কথা বললেন না। 29 দিন পরে আয়াত নাজিল করলেন কে? মা আয়েশা। 2 রাত একদিন সারাক্ষণ এই শুধু কেঁদেছেন। মা আয়েশা বলেছেন, কাঁদতে কাঁদতে আমার কলিজা যেন বেরিয়ে যাচ্ছিল। তিনি যদি গায়েব জানতেন, আগেই তো তিনি জেনে যেতেন। ঠিক না বেঠে? 29 জন বিবির সাথে রাসূলের দূরত্ব সৃষ্টি হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবির থেকে দূরে থাকলেন 29 দিন। কয় দিন? তো গায়েব জানলে তো তিনি এটা করতেন না। আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, এটা মনের ভিতরে গেঁথে নেন। আর যদি মনে করেন হুজুর গায়েব জানে, মৃত্যুর পরেই তুমি চিরস্থায়ী জাহান্নামী হবে, জান্নাতে যাওয়ার কোনো উপায় না। শিরকের গুনাহ আল্লাহ মাফ করেন, আর সব মাফ করে দেন। সুবহানাল্লাহ। এক লোক মারা গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার 99টা গুনার খাতা। কয়টা? 99টা গুনার খাতা। আল্লাহ তাকে ডেকে বলবেন, এই কি আমল করেছিস? সে বলবে, আল্লাহ আমল যা করেছি এ দিয়ে পার পাওয়ার কোনো উপায়। সে ভুলে যাবে। যেমন আমাদেরকে যদি আল্লাহ জিজ্ঞেস করেন কি কি দোয়া সারা জীবন করেছো, আমরা বলতে পারবো না, কারণ ইমাম সাহেব দোয়া করেছে, আমরা শুধু আমিন আমিন বলেছি। ঠিক না ভাই? ঠিক। অনেকে কয় হুজুর অনেক কিছু চাই, পাই না। তাহলে কি চাইছো? কয় কি যে চাইছি হেঁটেই তো বুঝি, হেঁটেই ভুলে গেছি। আজকে এটা চাইছি, কালকে ওটা চাইছি। অবশ্য আমার দারোয়ানটা বলছে আমাকে ভালো। আমি বললাম যে এই তুই নামাজ পড়স না কেন? কয় আল্লাহ আমারে দিছে কি? গরিব মানুষ দেখেন, আল্লাহ মোরে দিছে কি? তাহলে তোর কিছু দেয়নি। কহ দিছে, বাড়ি চাইছি, আমার সোনার ঘর দিছে। চাইছি একটা গাড়ি, ভাঙা রিক্সা একখান দিছে। তো ধরে 500 টাকা নিয়ে আজকে নামাজ পড়ুম, আল্লাহ আমারে 500টা টাকা দিছে। যার যেরকম হিসাব চিন্তা ওরকম বিচার তার কে করবেন? আল্লাহ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফসীর করছেন সূরা ফাতিহা। একজন বেদুইন বসে শুনছে আর মাথা ঝোঁকাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমানির মালিকি। বেদুইন হাসি খুশি, বেদুইন খুব খুশি, বুঝে ফেলেছি। বেদুইন উঠে ঘুরছে আর আনন্দ প্রকাশ করছে। রাসূল বললেন, কি বুঝেছো? বেদুইন বলছি, ইয়া রাসূলুল্লাহ, আর রহমানের রহিমের পরে তিনি মালিক ইয়াউমিদ্দিন, তিনি এত দয়ালু, এত দাতা, বিচার দিনে তিনি আমারে মাফ করে দিবেন।
রাসূল বললেন ফাকে হাল বদু, এই লোকটা সঠিক বুঝটাই বুঝেছে। আল্লাহু আকবার। কারণ কোন বিচারকের সামনে যাওয়ার আগে, যেমন চেয়ারম্যানের কাছে আপনি যাবেন, যদি মানুষ বলে চেয়ারম্যান খুব দয়ালু, খুব ভালোবাসে মানুষকে, তাহলে যেতে মনে খুশি থাকবে কি থাকবে না? আল্লাহ বলছেন আর রহমানের রাহিম, আমি সবার জন্য দয়ালু, সবার জন্য রাহিম, ঠিক না বেঠিক? তারপরে বললেন মালিকি ইয়াউমিদ্দিন, তার মানে কিয়ামতের ময়দানে আপনাকে রহম দিয়ে পার করে দিবেন কে? আল্লাহু আকবার। কিন্তু রহমানের মধ্যে থাকতে হবে। প্রথম রহমত কি? প্রথম রহমত কি? কোরআন। দ্বিতীয় রহমত হ্যাঁ সুন্নাহ না, রাসূল নিজেই রহমত। রাসূল নিজেই ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এবার তৃতীয় রহমত কি? দেখি কতক্ষণ চুপ থাকতে পারে। আপনারা এত ওয়াজ শুনলেন, এগুলো শুনলেন না কেন? রহমত তিনটা জায়গায়। কয়টা? প্রথম রহমত কি? কোরআন। কোরআন আসার আগে রাসূলও রহমত পাননি, ঠিক না বেঠিক? কোরআন রাখার আগে তিনি ছিলেন আল আমিন, আর কোরআন আসার আগে রাহমাতাল লিল। এবার বলেন তৃতীয় নাম্বার রহমত কি? পিতা এবং মাতার পিতামাতার ব্যাপারে আমরা দোয়া করি রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এর আগে আল্লাহ বলছেন আখফিজ জানাহাক, আখফিজ জানাহাকা মিনাদ-দুল, আখফিজ জানাহাকা মিনাদ-দুল। পিতামাতার ব্যাপারে বললেন রহমতের ডানা পিতামাতার জন্য বিছিয়ে দাও। কিসের ডানা? রহমতের ডানা। প্রথম বললেন পিতামাতার সাথে ইহসান করবা। ইহসান কি? আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান হলো আদলের চেয়ে বেশি। আদল হলো ভিতরে যেমন বাহিরেও তেমন। আদল হলো আমাদের চেয়ারম্যান সাহেব নিজের জন্য যা করবেন অন্যের জন্য তা করবেন, ঠিক না ঠিক? নিজের বাচ্চাকে যদি 10 কেজি গম দেয়, অন্যের বাচ্চাকে 10 কেজি দিবে, এটার নাম কি? আদল। আর ইহসান হলো নিজের বাচ্চাকে দিবে 5 কেজি, অন্যকে দিবে 10 কেজি। সুবহানাল্লাহ বলেন না? অন্যের জন্য বেশি, অন্যের জন্য বেশি, নিজের চেয়ে অন্যকে বেশি দাম দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বললেন ওয়াবিল ওয়ালিদাইনে ইহসানা, যদি দুইজনের একজন বৃদ্ধ বয়সে পৌঁছে ফালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা اخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربيانا صغيرا। দোয়া করেন তো? ওশির কোনো দোষ নাই, দোষ হলো পিতামাতা। বাচ্চাদেরকে নিয়ে হেফজখানায় ঢুকা দেন, আর কিছু না হলেও বাচ্চা ভদ্র হয়ে বের হবে, আর কিচ্ছু না হলেও অন্তত 20টা সূরা পড়ে বের হবে, ঠিক কিনা? কোথায় দিচ্ছি বাচ্চাদেরকে? জিজ্ঞেস করি কোথায় দিয়েছেন? দিচ্ছি কিন্টার গার্ডেন স্কুলে। তো কুত্তার গার্ডেন স্কুলে দিলে এটা শিখবে কি? কিন্টার গার্ডেন। কি গার্ডেন? কিন্টার গার্ডেন। যিনি এটার প্রিন্সিপাল তিনি হলেন ক্লাস 5 এর প্রিন্সিপাল। আগে প্রিন্সিপাল হতো কলেজের, এখন স্কুলেরও প্রিন্সিপাল। এই কিন্টার গার্ডেনে যখন আপনি দিলেন, আগে ঢুকে নার্সারি, আগে কি না তার আগেও ক্লাস আছে। কি পেলে? কি পেলে? পেলে পেলে কি? পোলাপান হ্যান গিয়ে খেলবে, একটা একটা ঠেলা দিবে, এর লেগে আপনি স্কুলে টাকা দেওয়ান লাগবো, 5,000 টাকা দিয়ে ভর্তি হয়। বাঁদরের আর কিচ্ছু নাই। প্লের পরে কি? নার্সারির পরে কেজি, কেজির পরে কেজি 1, মানে 5-এ পড়তে পড়তে এটা বুড়া। ইমাম বুখারীকে ওনার আব্বা 5 বছর বয়সে নিয়ে গেছেন হেফজখানায়। 7 বছরে তিনি হাফেজ। কয় বছর? 7 বছরে হাফেজ। 11 বছরে 9 বছরে দুনিয়ার শ্রেষ্ঠ মুফতি, 11 বছরে দুনিয়ার শ্রেষ্ঠ মুহাদ্দিস। এক হুজুরের কাছে হাদিস পড়তে গেছেন। 3 মাস পড়ার পরে হুজুর বলছেন, তোমরা যারা হাদিসগুলো পড়েছো 3 মাস লিখে নিয়ে আসবা।
ইমাম বুখারী আর কিছুই লেখেন নাই, মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী, মুহাম্মদ ইবনে। হুজুর বললেন, এই মুহাম্মদ, এই নাও রাখো, তোমার কাগজ কোথায়? কলেশ, কেন কাগজ? বলছে যা হাদিস পড়িয়েছি এগুলো বলতে হবে। কয় যে সব এখানে আছে। আরো আসতে কোন আল্লাহু আকবার। হুজুর বললেন তোমার সব আছে? কয় মা নাসিতু কাত, 3 মাস আপনি যা পড়িয়েছেন একটা অক্ষর ভুলি নাই। হুজুর বললেন কালকে সকাল বেলায় তুমি ওযু করে আসবা, আমি ওযু করে আসব, তুমি আমাকে শোনাবা। পড়া শুরু করলেন। হুজুরের তো হাদিস মুখস্থ নাই। হুজুর কাঁদছেন আর শুনছেন, কপালে চুমু দিয়েছেন আর বলছেন এই যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস আল্লাহ তোমাকে বানিয়ে দিবে। তিনি বলছেন হুজুর আমি স্বপ্ন দেখেছি। কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, কিছু মাছি ঘোরাঘুরি করছে, আমি বাতাস করে সেই মাছিগুলো তাড়িয়ে দিয়েছি। আল্লাহু আকবার। আমাদের ছেলে মেয়েরা অনেক বেশি ব্রেনি, ঠিক না বেঠি? অনেক বেশি ব্রেনি আমাদের বাচ্চাগুলো, মেয়েরা বেশি ব্রেনি। আমি এখানে আসার আগে, কয়েকদিন আগে, কি হয়েছে? আরে কি আর পড়বে, পড়বে আর মাছ পড়তে পারে, চলন বিল তো। আরে থাক, মাসি আমাদেরকে নষ্ট করবে না। মাসির 2টা ডানা। দেখেন হাদিসে রাসূল যে কত কিছু শিখিয়ে গেছেন, এই কোরআনের ভিতরে সব আছে না নাই? মাসি দুধে পড়লে চুবায়া দিবেন, এটা খেতে পারবেন। 1400 বছর আগে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। মাসি দেখবেন 2টা ডানা। কয়টা? একটা বাম আর একটা ডান। বাম ডানাতে থাকে রোগ, ডান ডানাতে থাকে ওই রোগেরই ঔষধ। তো এরকম ডুবিয়ে দেয়। এটা রাসূল জানলেন কেমনে? তিলকা মিন আয়াতিল্লাহ, এগুলো আল্লাহর আয়াত। জানিয়েছেন কে? আল্লাহ জানিয়েছেন। রাসূলের জানার কোনো তৌফিক নাই। যখন ডুবিয়ে দিলেন এটা হালাল হয়ে গেল, এটা খেয়ে ফেলেন, এটার ভিতরে আর কোনো রোগ নাই। আবার বলেছেন ফু দিয়ে কোনো জিনিস ঠান্ডা করবা না, চা দুধ কোনো কিছু ফু দিয়ে ঠান্ডা করবা না। এখন ডাক্তার দেখছে ফুয়ের ভিতরে কার্বন ডাইঅক্সাইড আছে, এটা যদি আপনার খাওয়ার সাথে মিলে যায়, খাওয়াটা বুকে আটকে পড়ে আপনি মারা যেতে পারেন। এই জন্য ফু দিবেন না। পানিতে ফু দেয়া, দুধে ফু দেয়া নিষেধ। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। শিরক আমাদের দেশে বেশি না কম? কি শিরক বেশি বলেন তো? পানি পড়া শিরক না? হায় হায়। মাজারে কি দেয়া? কি দেয়? সেজদা দেয়। মসজিদ চোখে দেখে না। আমি আমার চেয়ারম্যান ভাইকে দায়িত্ব দিয়ে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন প্রথম গেলেন, মুসলিম শরীফের হাদিস, আলীকে ডাকলেন, আলী মদিনায় যতগুলো কবর উঁচু দেখবা ভেঙে মাটির সাথে মিশিয়ে দাও। ভেঙে মাটির সাথে মিশিয়ে দাও। বাংলাদেশের সবগুলো কবর ভেঙে মাটির সাথে মিশিয়ে দেওয়া দরকার। কবরের ভিতরে যে বেটা শুয়ে আছে সেই তো অসহায়, ঠিক না বেটি? কবরের কাছে চাওয়ার কিছু নাই, চাইতে হবে কার কাছে? আরে ও তো বুঝবেও না, ও যে আছে কবরে সেটাও তো আপনি জানেন না। বিভিন্ন জায়গায় গিয়ে চায়, কেউ ফিরে না খালি হাতে। আল্লাহরে তো এটা বলবেন। খাজা মঈনুদ্দিন চিশতি উনি আরবিতে কথা বলতেন। কোন ভাষায়? এখন আপনি কি যদি বাংলাতে বলেন, এই খাজা মোরে একটা সুয়াল দে, বুঝছিস? সুয়াল দিতে না, কথা বুঝছিস? বুঝবে আপনার কথা তো কেমনে চাইলেন? শাহজালাল কোন ভাষায় কথা বলতেন? আরবি। আহারে, এদের যে কি বিপদ হবে সামনে। যাকে মানুষ আল্লাহ ছাড়া ডাকে, আল্লাহ তাদেরকে ধরবেন। কেন তোকে ডাকলো বল? ঈসা আলাইহিস সালামের মতো উলুল আযম পয়গম্বরকে আল্লাহ ডেকে নিয়ে জিজ্ঞাসা করবেন, এই ঈসা জবাব দে, কেন আমাকে ছেড়ে তোকে ইলাহ বানিয়েছে? ঈসা আলাইহিস সালাম বললেন, মাআযাল্লাহ, আল্লাহ আপনার কাছে আশ্রয় চাচ্ছি। আমি এদেরকে আপনার ইবাদতের কথাই বলেছি। আমি যা বলেছি আপনি জানেন, কিন্তু আপনার কলিজায় যেটা আছে সেটা আমি জানি না। আপনি কেন আল্লাহ ছাড়া অন্যের কাছে চান? আপনাকে বানিয়েছেন কে?
জোরে বলে, সবকিছুর মালিক কে? একজন হিন্দু এসে আমার কাছে বিচার দিল, হুজুর আমি একটা ছাগল জবাই করেছি, আপনি সেটা খেলেন না। অন্যদিকে আরেকজন মুসলমান জবাই করেছে, আপনি সেটা খেলেন। বলে হ্যাঁ, কেন? আমিও তো জবাই করেছি, হয়তো আমি এক কোপে গর্দান ফেলে দিয়েছি, কিন্তু রক্ত আমারটাও প্রবাহিত হয়েছে। তাকে জিজ্ঞেস করলাম, বাবা বলো তো তোমার মালিককে? এই পৃথিবীর মালিকানা কার? যত মুশরিক, ইহুদি, খ্রিস্টান যাকে জিজ্ঞেস করেন তারা বলবে সবকিছুর মালিককে। আল্লাহ কোরআন শরীফে বলছেন সায়াকুলুন আল্লাহ। খ্রিস্টান, ইহুদি, মুশরিক যখনই প্রশ্ন করব তারা বলবে সবকিছুর মালিককে? আল্লাহ। তো আল্লাহ মালিক হলে ছাগলের মালিক কে? আল্লাহ। মালিকের অনুমতি ছাড়া কোনো জিনিস করা কি কথা বলে জায়েজ নয়। যেমন আজকে একটা ঘরে থাকলাম, এই ঘরে থাকার আগে মালিকের অনুমতি নেওয়া হয়েছে, মালিক চাবি দিয়েছেন, খুলেছি, তারপরে সেই ঘরে ঢুকেছি। এখন যদি মালিকের অনুমতি ছাড়াই আমি ঘরে ঢুকতাম, আমি কি হতাম? কি হতাম? চোর। ওই হিন্দু বলছে, আমি বললাম ভাই you tell me who is the owner of all these things? কে সব কিছুর মালিক? বলছে he is only one, almighty. আপ খ্রিস্টানরাও কোন দিকে তাকায়? এই যে মেসি না গেছি, এটা গোল দিয়ে কোন দিকে তাকাইছে? কথা কোন না কেন? কোন দিকে? কারণ আল্লাহ থাকেন কোথায়? কোথায়? সবার উপরে, আরশের উপরে। সুবহানাল্লাহ। এখন তাকে জিজ্ঞেস করলাম মালিককে? কয় আল্লাহ। হু ওনস দ্য গোট? ছাগলের মালিককে? কয় আল্লাহ। তো তুমি আল্লাহর অনুমতি নাও নাই? কয় আমি চোর, আমি ছাগল চোর। সেও বুঝে, ঠিক না বেঠিক? তাকে বুঝিয়ে দেয়। আমরা বিসমিল্লাহ কেন বলি? আমরা মালিকের অনুমতি নেই, সুবহানাল্লাহ বলি। আর আমাদের মালিক কেমন? আমরা যেখানেই বলি মালিক শুনতে পায়, ঠিক না বেঠিক? আমরা মনে মনে বললেও মালিক কি করে? শুনে। এই যে যোহর, আসর আমরা আস্তে আস্তে পড়ি, মালিক শুনে না? কথা কর না কেন? তো আপনারা গলা ফাটায় জিকির করেন কেন? রাসূল নিষেধ করেছেন চিৎকার করে জিকির করবা না। চিৎকার করে যারা জিকির করে তারা মনে করে আল্লাহ কানে শুনে না। হ্যাঁ, শিখানোর জন্য ঠিক আছে, আপনি শিখিয়ে দিবেন ভাই এই জিকিরটা এইভাবে, এই জিকিরটা এইভাবে। আল্লাহ জিকিরও তো কোরআন শরীফে শিখিয়েছেন, ঠিক না বেঠিক? আল্লাহর জিকির হলো 4টি। কয়টি? আরো জিকির আছে, তবে মূল হলো 4টি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। এই 4টা জিনিস যে করবে সাগরের ফেনার সমান গুনাহ আল্লাহ তার মাফ করে দিবেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সকাল বেলায় উঠে সুবহানাল্লাহি ওয়া বিহামদি যদি কেউ 100 বার বলে, ওই দিন সে মারা গেলে তার চেয়ে শ্রেষ্ঠ মওত আর কারো হবে না। শুধু ওই মানুষটা ছাড়া, যেই মানুষটা তার চেয়ে বেশি পড়েছে, তার চেয়ে বেশি পড়েছে। আপনি বেশি পড়বেন যখনই অবসর থাকেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। মুসা নূহ আলাইহিস সালামের 4টা ছেলে ছিল। কয়টা? এই 4টা ছেলের মধ্যে একটা মারা গেছে, ওটা কাফের ছিল। কি নাম জানি? কি নাম? কেনান। এই 4টা ছেলেকে ডেকে তিনি 3টা ওসিয়ত করেছেন। কয়টা? 3টা। তিনি বলেছেন তোমরা সব সময় জিকির করবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কত সুন্দর জিকির, আলহামদুলিল্লাহ বলেন। এটা আমরা করি, এটা করলেই ঈমান তাজা হয়। কি তাজা হয়? ঈমান তাজা হয়। আর যখন কেউ কালেমার জিকির করে, কালেমা গিয়ে আল্লাহর সামনে নাচতে থাকে। আল্লাহ বলেন উসকুনি ইয়া কালেমা, কালেমা ঠান্ডা হও। কালেমা বলে কাইফা আসকুনু ইয়া রাব্বি, আমরা তো জানি না, আমি তো জানি না কিভাবে আমি শান্ত হব। আমাকে যে জিকির করেছে তার গুনাহ আপনি মাফ করেছেন নাকি? আল্লাহ বলেন শুন কালেমা, যখন তুই তার মাথায় ছিলি, জিহ্বায় আসস নাই, তখনই আমি তার গুনাহ মাফ করে দিয়েছি। তবে এই কালেমা যেন আর কারো ডিস্টার্ব না হয়। কালেমা দিয়ে আরেকজনের পিছনে লাভ দিয়া পড়েন, হইব? কথা কোন না কেন? হবে না। কালেমা কেমনে জিকির করতে হবে? উদউল্লাহ তাদাররুআন ওয়া খুফিয়াতান দুনা জাহরি মিনাল কাওল। আল্লাহকে যখন ডাকবা বিনয়ের সাথে ডাকো, কাকুতি মিনতির সাথে ডাকো, শোরগোল করো না, নরম আওয়াজে ডাকো। সুবহানাল্লাহ। যেমন আমরা নামাজের ভিতরে আল্লাহকে ডাকি, ঠিক না ঠিক? কি সুন্দর করে আমার পাশের ভাইও শুনে না। একজন লোক কোরআন তেলাওয়াত করতেছে জোরে জোরে, আপনি নামাজ পড়তেছেন, ওর কোরআন তেলাওয়াত কবুল হবে? হবে না। ওকে কোরআন তেলাওয়াত আস্তে করতে হবে, যদিও এটা ইবাদত, কিন্তু আপনার নামাজের ডিস্টার্ব সে করতে পারবে। এই
ছেলেগুলো ভালো আসলে, ছেলেদের তো এটাই কাজ, কতক্ষণ শুনবে এরপরে নিজেরটা শুরু করবে। এতক্ষণ তো হুজুরটা শুনছি, এখন আমারটা শোনার লাগবে। এই থাক থাক, এটা ভালো ছেলে তো এতক্ষণ আওয়াজ করেনি, এখন আমি একটু অফ হয়েছি, হেরা চিন্তা করলে এই ফাঁকে কিছু কথা কইনি। হ্যাঁ, পোলাপান যে কি ভালো, আলহামদুলিল্লাহ বলে। আমাদের দেশের পোলাপানের মতো এত চৌকস পোলাপান দুনিয়ার কোথাও, খুব ব্রেন, আলহামদুলিল্লাহ কইবেন না। ইংল্যান্ডে এক হুজুর গেছে একটা ক্লাসে, বাংলাদেশের কিছু পোলাপানও আছে সেখানে, সাদা কালা সব মিলানো। তো হুজুর গিয়ে বিভিন্ন বাচ্চাদেরকে দেখে বিভিন্ন মন্তব্য করতেছে। এখন হুজুরের ভাষা তো বাচ্চারা বুঝে না, বাচ্চাদের ভাষাও হুজুর বুঝে না। হুজুরের লুঙ্গির সাথে চুইংগাম লাগায়া ওয়ালের সাথে লাগায় রাখছে। এখন হুজুর উঠছে, লুঙ্গি আস্তে খুলে গেছে। দুষ্ট কি দেখে, হুজুর আমার কাছে আসছে, আমি যে পাঞ্জাবি নিচে লুঙ্গি নেই। কি ব্যাপার, আপনি পাঞ্জাবি পরলেন, লুঙ্গি লুঙ্গি তো পরছি কই। এদিক দিয়ে ক্লাসে পোলাপান হাইসাত তুলকাল কোনো ফুল। আমি এসে বললাম, হ্যাঁ কি হয়েছে? কয় এই হুজুরটা কি কয় আমরা বুঝি না, আমরা কি কই হুজুর বুঝি না, এই জন্য হুজুরটা একটু তালিম দিছে। তবে খুশি হয়েন না, পাঞ্জাবি লম্বা থাকলে সুবিধা আছে, শার্ট হইলে তো ইজ্জত সবই যেত। আমাদের লম্বা পাঞ্জাবি, এটার ভিতরে বরকত আর বরকত, ঠিক না ঠিক? এটা আমাদের কাফনের কাপড়। কিসের কাপড়? কাফনের কাপড়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আয়েশা আজকে কি বার? বুখারীর বর্ণনা, আজকে কি বার? সোমবার। ও মা শুনো, আগামী সোমবার পর্যন্ত আমি নাও থাকতে পারি। ও মা শুনো, আমি যদি মারা যাই আমার গায়ের জামাটা দিয়ে আমার কাফন করে দিও। আবু বকর রাদিয়াল্লাহু আনহু মক্কার শ্রেষ্ঠ ধনী, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। মেয়ে বলছে, বাবা আমরা তো এত গরিব নই, পুরান জামা দিয়ে আপনার জানাজা পড়বো, আমরা তো এত গরিব নই। আবু বকর কতবার জান্নাতের সুসংবাদ পেয়েছে। কোরআন শরীফে শুধু আল্লাহ আবু বকরের নামে আবু বকরের কথাই উল্লেখ করেছেন। ওনাকে সাহাবী বলে ডেকেছেন কে? ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহু আকবার। রাসূলের সাহাবী বলে একজনকেই আল্লাহ পরিচয় দিয়েছেন, তিনার নাম কি? আবার রাসূল যার পিছনে নামাজ পড়েছেন তিনার নাম কি? আবু বকর। প্রায় 17 ওয়াক্ত নামাজ ওনার পিছনে পড়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রিয় সাহাবী জান্নাতের সুসংবাদ পেয়েছেন সবার আগে। উম্মতের মধ্যে সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেই যার স্থান তার নাম কি? আবু বকর। এবার মা আয়েশাকে জবাব দিচ্ছেন, শোনো মা, আমি যদি মারা যাই, আমার কোনো আমল যদি কবুল না হয়, দুনিয়ার নতুন পোশাক পরে আমার লাভ কি? আর যদি আমল কবুল হয়ে যায়, আল্লাহ আমার পুরান জামাটা খুলেই আমাকে নতুন জামা পরায়া দিবে। দুনিয়ার মানুষের জন্য নতুন কাপড় রেখে দিও, আমার গায়ের জামাটা দিয়ে আমার জানাজা পড়ায়া দিও। রাসূলের পাশে ঘুমিয়ে আছেন, সুবহানাল্লাহ। মা আয়েশার ঘর, রাসূল যেখানে এখন শোয়া, এটা কি? মা আয়েশার ঘর। মা আয়েশা রাসূলের সবচেয়ে প্রিয়তমা স্ত্রী, তার চেয়ে বেশি ভালোবাসতেন তিনি মা খাদিজাকে। বিবির জন্য নাম ধরে দোয়া করা রাসূলের সুন্নাহ, বিবিকে সবচেয়ে আদর রাখা রাসূলের সুন্নাহ। বিবিকে তুই তঙ্গরি করে ডাকা জায়েজ নাই।